বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের স্টুডিও ভিত্তিক একমাত্র অনলাইন নিউজ পোর্টাল। দি ডেইলি নিউজ স্টার, IPTV, NSTV। আজ 29 সেপ্টেম্বর 2025। গতকাল হতে বাংলাদেশেও আর কি দুর্গা পূজার ছুটিটা শুরু হয়েছে, যেটা চলমান থাকবে 3 তারিখ পর্যন্ত। এরপরে চূড়ান্তভাবে আর কি বাংলাদেশে ছুটিটা 2 দিনের এবং 5 তারিখ পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে। আমাদের NSTV থেকে আমরা আমাদের সংগৃহীত নিউজ এবং সংবাদপত্রের নিউজ পাঠ এবং পর্যালোচনা করে থাকি। শুরুতেই NSTV নিউজ। আজ এখানে সংবাদ পাঠ করছেন মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক। খাগড়াছড়িতে সহিংসতায় 3 জনের মৃত্যু। জুলাই আন্দোলনে পুলিশের নির্মমতায় ভিডিও প্রদর্শন। দেশ পুনর্গঠন সক্রিয় অবদান রাখুন। এটা কে বলছে? প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এখনো সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জাতিসংঘের ভাষণটা তো দিয়েছেন, দেশেও চলে আসবেন। কথাটা ভালোই বলেছেন বিদেশিদের প্রতি আর কি। এখন তো দেশে বিনিয়োগ করলে বৈষম্য নাই। তারপরে এখানটায় এখন বিনিয়োগ করলে কেউ উপকৃত হোক বা না হোক, প্রবাসীদের এলাকা, আত্মীয় স্বজন, সবিশেষে প্রবাসীদের এলাকার যারা গরিব করা মানুষজন, এরা অনেকটা উপকৃত হবে। ধন্যবাদ। বিদেশে আটকে নির্যাতন, নিঃস্ব হচ্ছে বহু পরিবার। প্রফেসর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন বিশ্ব নেতাদের। এখানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে ফিলিস্তিন তো এখন স্বাধীন, 157টি দেশ সমর্থন দিয়েছে। নিরাপত্তা পরিষদেরও শুধুমাত্র আর কি এই যে এখানটায় সমর্থনটা দেয় নাই রাশিয়া আর আরেকটি দেশ আর কি, এই যেটা গ্রেট ব্রিটেন সহ সকল দেশ নিরাপত্তা পরিষদে এই যে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন, আমরাও এটা বলছি স্বাধীন। এই বেঞ্জামিনরা যা করছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হয় এদেরকে হেদায়েত দান করুন, না হলে মিটায়ে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। খাগড়াছড়ির সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি। রোমাঞ্চকর জয়ের শিরোপা ভারতের। বাংলাদেশের জন্য বিদেশি ঋণ সীমা বেঁধে দিল IMF। হৃদরোগে মৃত্যু বাড়ছে, চিকিৎসা সীমিত। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন তারেক রহমান। 2 মাস ধরে অনিশ্চয়তায় আছি যে আমি কখন নেমে যাই। মাহফুজ আলম এটা নেমে কখন যাই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একদিক থেকে প্লেন থেকে নামবেন, আর মাহফুজ হচ্ছে তথ্য ওই উপদেষ্টার পদ থেকেও চেয়ারটা খালি করবেন। এইটা বাবারে মাহফুজ আলম, এই কাজটা করো না। তোমার এত ভালো হওয়ার দরকার নাই, মন্দ হওয়ারও দরকার নাই। পদটা তুমি আসো, পদটাই থাকো। পোর্টফোলিও না থাকলে কোনো ভ্যালু নাই। তুমি যখনই নামবা এনসিপিটা আবারও এই যে খণ্ড বিখণ্ড হবে আর কি। আমরা যারা তোমাদের সাথে, ছাত্রর সাথে, জনতার কাতারে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে হতাশ করিও না। মাহফুজ আলম, আমি তোমাকেই বলছি, তুমি এই পদটা ছেড়ে এই সাধারণ কাতারে আসার কোনো প্রয়োজন নাই। রাজনীতি যদি করতেই হয় ওই পদে থেকেও করা যাবে আর কি। আপনার ওপিনিয়ন কি? না, এটা তো আমি আপনার মতামতের সাথে একমত।
এবং এটা এইভাবে যদি সবাই এর আগে নাহিদ এসে পদত্যাগ করছে, নাহিদের কোনো ভ্যালু নাই, পথে ঘাটে হেনস্থা নানান তাল, ওই হচ্ছে। সারজি শাসনাথ, এই তারপরে ওই যে মেয়েগুলো আর কি মুখপাত্র সমন্বয়কারী, এরা সকলেই এই যে হেনস্থার শিকার হচ্ছে। পোর্টফোলিও না থাকলে কোনো ভ্যালু নেই। হ্যাঁ। অভ্যুত্থানের পর সনাতন ধর্মাবলম্বীদের কোনো দাবি পূরণ হয়নি। নাহিদ যুক্তরাষ্ট্রে গির্জা ও রেস্তোরাঁয় গুলি, বন্দুকধারী সহ নিহত 5, গাজায় নিহতের সংখ্যা 66,000 ছাড়ালো, শিগগিরই চুক্তির আশা। এই গাজাটা নিয়ে 1987 সাল থেকে ইস্তেগফার দোয়াটা আমরা করি। এই যে এখন যে বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাতে আছে, আইসিজে কর্তৃক কিন্তু সে এই যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের অভিযুক্ত ওই এফআইআর ভুক্ত আসামি বেঞ্জামিন নেতানিয়াহু। আমাদের এই দেশের সাংবাদিকরা এখনো আমাদেরকে কনফিউজ করছে বেনিয়ামিন নেতানিয়াহু বলে। আমি এই সাংবাদিকদেরকে, এরা তো আসলে সাংবাদিক না, এদেরকে হিউজ পরিমাণ টাকা দেওয়া হয়। ওই জায়ানিস্ট ইহুদি যারা বাংলাদেশে অবস্থান করে, যারা মসজিদ দখল করে নিয়েছে, এই যে বাইতুল মুকাররমে অস্থায়ী খতিব বসিয়েছে। কাকরাইলের মার্কাজের মুরব্বি এখন আর নাই, কিন্তু কাকরাইল এবং বাইতুল মুকাররমে স্থায়ী খতিবও নাই। বাইতুল মুকাররমের প্রতি এবং কাকরাইলের প্রতি স্থায়ী খতিব নিযুক্ত হোক, বাইতুল মুকাররমের পূর্ব সদর গেটটা খুলে দিয়ে সাফ সুতরা করে দেওয়া হোক, মুসল্লিরা যাতে নামাজ পড়ে। 1956 সালে প্রতিষ্ঠিত বাইতুল মুকাররমের নিচতলায় নামাজটা হইতো 5,000 মুসল্লি নিয়ে। এখন সেখানটায় মুসল্লি ক্যাপাসিটি 7 তলায় 42,000, কিন্তু জুমার দিন এখন 30,000ও মুসল্লি হয় না, কারণ নিয়মতান্ত্রিক নিয়মিত মুসল্লি এখানে নাই। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, ইনি হচ্ছেন আর কি হাফিজিহুল্লাহ, অর্থাৎ আপনি কি জানেন, যারা যাদের কোনো সনদ আলিয়া কওমি থেকে অর্জন করেন নাই, ওই মক্কা মদিনা থেকে অর্জন করেন নাই, মুফতি মাওলানা হাফেজ কারি কিছুই নন। এইরকম একজন কারি হাফেজ সাহেবের থেকে শুনতে শুনতেই 6 মাস 9 মাস 1 বছর 2 বছর এইরকমটা হয়তো হাদিস শুনেছেন। আমি যেটা বাইতুল মুকাররমের ইউটিউব থেকে দেখি, এই যে আব্দুল মালেক মহোদয় কখনো বলেন না, তার ছবিটা ট্রল করে আর বলে উনি একজন পত্রিকারও সম্পাদক, মাসিক পত্রিকা। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। ওই সে পত্রিকারও সম্পাদক আলাদা, প্রকাশক আলাদা, প্রকাশিত হয় মিরপুর থেকে। আর যেটা বলছে 16টি প্রবন্ধ লেখা হয়েছে। প্রবন্ধ লিখত প্রমোদ চৌধুরী, প্রবন্ধ লিখত রবীন্দ্রনাথ, প্রবন্ধ লিখত কি বলে ওর সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রবন্ধ নিবন্ধ নাটক নভেল ইত্যাদি আর কি। তো এই বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব হাফিজুল্লাহ আব্দুল মালেক কি এইরকম কবি সাহিত্যিক হয়ে গেল? না না, এইটা আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে আমি এখান থেকে আপনি এই শুনতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, হাদিসে ঠাসা, এটা কি বই আসতেছে রিফাত? জি। কিতাব কি আসছে ক্যামেরায়? এই আমার বুখারী হাদিস শরীফ, আমার প্রকাশনা বিজনেস ইন্টারন্যাশনালে, এটা বিদেশে রপ্তি নয়। বুখারী হাদিস 10 খণ্ডে 2,000 হাদিস পড়েই এই যে সাইকুল হাদিস, যে সাইকুল হাদিস মামুনুলের পিতা আজিজুল হক মহোদয়, আমি এম শাহজাহান আলী গোলদার আমুলি পীর। আমি সেই 80 দশকে এরশাদ ক্ষমতাসীন তখন ওই বঙ্গসেনা তাড়ানো আন্দোলন করেছে এই যে মামুনুল হকের পিতা আজিজুল হকের সাথে, যে মিছিলটি শার্শা উপজেলা যশোর জেলা পর্যন্ত গিয়েছিল, সীমান্তে যাইতে দেয় নাই। কিন্তু আমরা 3 মাস পাহারা দিয়ে রাত দিন 24 ঘন্টা ওই সেই বঙ্গসেনাকে ভারত ফেরত পাঠিয়েছিলাম। তাহলে আমি কি এখানে তো প্রায় 10,000-এর ওপরে এই যে কিতাব এবং ওই বুখারী হাদিস দিয়ে 10 খণ্ডে মোট 11 খণ্ডে এখানে প্রায় 10,000-এর মতো হাদিস আছে। তাহলে কি আমি হাফিজিহুল্লাহ? আর আপনি এই শুনতেছেন দীর্ঘদিন, শুনতে শুনতে আপনিও কি তাহলে হাফিজিহুল্লাহ? আমার ওই সামনে যে প্রোগ্রাম পরিচালনা করছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা এই যে রিফাত আহমেদ, এবং আমার পুত্র ইন্টারন্যাশনাল কি বলে আরাবিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিসের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করা, অর্থাৎ কামিল পাস, হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, সেও কি তাহলে হাফিজিহুল্লাহ? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণের 33 কবুলিয়াত 34 11 নম্বর পয়েন্টে আছে সামনের
যদি আমি আর বিদায় হজে উপস্থিত নাও থাকতে পারি, থাকবে এই পাক কালাম হাদিস পাঠ। আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, এই যে এখানটাই আল্লাহ ওয়ালা অর্থাৎ যারা আলেম, তারপরে কি বলে মুফতি মাওলানা কিছুই নন, কিন্তু তারা পাক কালাম হাদিসের ওপরে আর কি মানুষে বলে। ওই যে সুফি সাহেব যাচ্ছে, পীর সাহেব যাচ্ছে, এই যে সত্যবাদী লোক যাচ্ছে, এনারাই হচ্ছেন, এনাদেরকে বলা হচ্ছে আল্লাহওয়ালা। তাহলে হাদিস কোরআন শুনে শুনে যারা, তারা হাফিজিহুল্লাহ হবে কেন? তারা তো আল্লাহওয়ালা। আমি 34 বছর পীর মুরিদি করতে যাই, আমার যিনি পীর সাহেব ছিলেন মরহুম এই যে সৈয়দ মাওলানা শামসুর রহমান হাজি, উনি আর কি বলতেন আর কি, যারা আল্লাহওয়ালা হবেন তাদেরকে তো আর কাউকে বলতে হয় না, আল্লাহর তরফ থেকেই ফেরেশতারাই তার কর্মকাণ্ড পাক কালাম হাদিসের আলোকেই আর কি তার ওই প্রচারটা আল্লাহওয়ালা। আর যারা ডিগ্রি অর্জন করে তারা তো আলেম উলামা, পীর মাশায়েখ। পীর মাশায়েখ মানে শিক্ষক। এই যে ফিকা, এলম, হাদিস, কুরআন, বিভিন্ন রকমের আরবি সহ বিদেশি ভাষায় তাফসির যারা করেন, তারাই হচ্ছেন এখানটাই এই যে যাদেরকে বলা হচ্ছে এই পীর মাশায়েখ এবং তাবলিগওয়ালা। এই যেরকম এই এখানে তাবলিগের যিনি আমাদের বাংলাদেশের আমির ছিলেন মাওলানা জুবায়ের মহাদয়, 80 বছর বয়সে এই যে তাবলিগের সকল পদ থেকে রিটায়ার করেছিলেন। আমাদের সুন্দর সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, সুন্দর দেশের জাতির জন্য একটা ভালো না, উনি নিজেই বলছে আমার বয়সটা এখন 80, এখানে একজন উপযুক্ত মানুষ আসুক, আমরাও তাই চাই। আমরা তাবলিগি পরিবার। আমার ওই গোলদা সিটি জামে মসজিদের তার আমি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, 40 বছর আগের থেকে তাবলিগি মুরব্বী, এবং আমি ওই গোলদা সিটি জামে মসজিদের ডিজাইনার। আমরাও তাই চাই আর কি, যেখানে আল্লাহওয়ালা মানুষরাই আর কি তাবলিগটাকে টেনে নিয়ে যাক সেই জায়গায়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে পাক কালাম হাদিস পাক, পীর মাশায়েখ, আল্লাহওয়ালাগণ কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস মুসলমান, ইসলাম ধর্ম, মাযহাব ইত্যাদিকে নিয়ে যাবেন। আমাদের এখানে যারা এইরকমটা করছে, জেনে শুনে বুঝে এই যে মিথ্যাচার গীবত করছে পাক কালাম হাদিসের ওপরে, এদেরকে লানতটা দিবেন আল্লাহ তাআলা স্বয়ং। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। লাইফ সাপোর্টে তুফাইল আহমেদ। তুফাইল আহমেদ লাইফ সাপোর্টে? জি। ও আচ্ছা, শুনলাম যে মারা গেছে। না, লাইফ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুফাইল আহমেদ সাহেবকে তার হায়াত দারাজ করুন, তার সুস্থতা কামনা করছি আমি। চ্যালেঞ্জের ভোটে সাবধানী ও সাহসী থাকার পরামর্শ। ষড়যন্ত্রকারীরা সর্বশক্তি দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে। সিইসি। দেশে প্রতিদিন 200 শিশু হৃদরোগ নিয়ে সিইসির এসব কোনো কথাই কাজ হবে না। ওনাকে বলতে হবে আর কি নির্বাচন বিধিতে এইটা আছে, আপনারা এইটা করবেন। উনি যেটা করছেন এও এক রকমের আর কি কি বলে আমলাতান্ত্রিক থ্রেট। হ্যাঁ, উপদেষ্টাগিরি করছেন। না না, উনি উপদেষ্টাগিরি করছেন বা যাই করছেন না কেন, এই যে সিইসি, এই জায়গায় সিইসি হতে গেলে যে যোগ্যতাটা লাগে, যে অভিজ্ঞতাটা লাগে, যে রাজনৈতিক নিষ্ঠা লাগে, একটা প্রশাসন চালাইতে গেলে তার অধস্তন কি বলে ঊর্ধ্বতন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধান। নাও উই আর আন্ডার মার্শাল্লাহ। এইটার কোনোটাই উনি মানছেন না। ওনার ওইটা এই রকম হোয়াইট থ্রেড দিয়ে নির্বাচনী বিধি ব্যবস্থার কোনো কিছুটাই করতে পারবেন না। চোরকে যত মারবেন বেশি, ততই সে বলবে যে এটা আমি জীবনেও করব না। যখন আর জীবন বাঁচে না, তখন বলবে আমি চোর, আমি আর বাপ চোর, আমার দাদা চোর, পরদাদা চোর, আমার গ্রামের সব লোক চোর, আমাদের প্রধানমন্ত্রী চোর, রাষ্ট্রপতি চোর, এদেশের আলেম উলামা মাওলানারাও চোর, হাদিস কালামে চুরি করে। তো এই জায়গাটাই যার কথা সে বলা মানে আর কি অযোগ্য লোক, যেটা আমাদের ওই বিসিএস ভাইবা পরীক্ষাতে, তারপরে হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা এই মিলিটারি পুলিশ ইত্যাদিতে চাকরি পাওয়ার জন্য সিপাহীকেও বলা হয় যে কোনো তদবির
অযোগ্যতা প্রমাণিত হবে। সিইসি যখন নিজের কথাই নিজে বলেছেন আমি এখান থেকে অথেন্টিক করছি, আপনি সমর্থন করেন, ইনি অযোগ্য হয়ে গেছেন, আপনি চেয়ারটা ছেড়ে দিয়ে চলে যান, জায়গা ফাঁকা থাকে না। আর যদি এখানে লোক খুঁজে না পাওয়া যায়, আমি আছি। আমি তো 38 বছর সুপ্রিম কোর্টের এই যে এই লাইনেরই আর কি আইনজীবী, রেভিনিউ লাইনের আইনজীবী। 38 বছর আমি সাংবাদিকতা করি, আমি 34 বছর পীর মুরিদি করি। আমার পোস্ট গ্রাজুয়েশনটা রাষ্ট্রবিজ্ঞানের উপরে পোস্ট গ্রাজুয়েশন ছিল, নির্বাচন, ভোটাভুটি, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, আমেরিকার গণতন্ত্র, গ্রেট ব্রিটেনের অলিখিত গণতন্ত্র, এই যে বাংলাদেশের গণতন্ত্র, ভারতের ভোট, বাংলাদেশের ভোট, কি বলে অস্ট্রেলিয়ার ভোট, এই যে কানাডার ভোট, এ সকলের ওপরেও আর কি ওই নির্বাচন কমিশনারদের প্রতি আমি এই এখানকার ছিলাম ওই যে বদিউল আলম মজুমদার। তারপরে আর একজন আছেন, উনি তো এখন জেলখানায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি এইরকম কোনো কর্মকাণ্ডটা করি না। এনএসটিভির আমি সিইও। www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত। আমরাই একমাত্র তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত এই যে ইউনূস মহোদয় সরকারের কাজটাই করছে এখান থেকে। যারা ভুলভাল মিথ্যা বলছে এইটা আমরা এখান থেকে ধরিয়ে দিই। কয় মিনিট হয়েছে? 16। আচ্ছা, সরকারি এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব গণশুনানি ছাড়াই চলতি বছর আরেকবার বাড়ানো হয়। বইমেলা হচ্ছে না ডিসেম্বরে, এলাকার উন্নয়ন বদ্ধ বন্টন করতে, এইটা একটা পাগলামি। জি জি, এইটা ওই যে ওই ইয়ে আছে না এখানে আমাদের কি বলে জুনায়েদ সাকি, ওই যে এবি পার্টির মঞ্জু ফুয়াদ, মঞ্জু বলছে এটা ওই ভুয়া মাওলানা, ফুয়াদ হইল ভুয়া ওই কি আইন আইন কি সনদধারী। এই কি বলে ব্যারিস্টার, কিন্তু বারেট ল কোনো ডিগ্রি না, বারেট ল হচ্ছে একটা ডিপ্লোমা, বারেট ল হচ্ছে একটা ওই তোমার পোস্ট গ্রাজুয়েশনও না, যে কোনো ইনস্টিটিউট থেকে, যে কোনো প্রতিষ্ঠানিক ইনস্টিটিউট থেকে করতে পারে। সেই ইনস্টিটিউট গুলো আমেরিকা আর গ্রেট ব্রিটেন ছাড়া খুব কম, যে কারণে আমাদের এই দেশে এলএলএম করা হয় আর কি। তারপরে বার কাউন্সিলের সনদ নিতে হয়। যদি বারেট লয় কোনো ডিগ্রি হবে, তবে বার কাউন্সিলের সনদ নিতে হবে কেন? এটাই। হ্যাঁ, এলাকার উন্নয়ন বরাদ্দ বন্টন করতে নিতেন 25% ঘুষ, অভিযোগ অস্বীকার ইউএনওর। স্টাফ রিপোর্টার, রাজশাহী। এটা আর খবর নাই, এইটা আগের দিনের দুইটা হেডলাইন আমাদের আজকে ডেইলি ভিউজ, এনএসটিভি স্টুডিও, মতিঝিল, ঢাকা, 29 সেপ্টেম্বর 2025। শেষ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখন সংক্ষিপ্ত কয়েকটি উপস্থাপনামূলক আমাদের এনএসটিভির অনুষ্ঠান আছে। শুরুতেই হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সর্বনিম্ন হজ প্যাকেজটা এবার ঘোষিত হয়েছে 5 লক্ষ টাকা, নিবন্ধন ফি 70,000 টাকা। এনএসটিভি থেকে আমরা নিয়মিত এই যে উপস্থাপনাটা করি, সকল হাজী সাহেব বান্দের প্রতি 1,27,000 হাজী সাহেবানদের সকলকেই আর কি 50% রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হোক। ধর্ম মন্ত্রণালয়ের হজ উইংয়ে হাজার হাজার কোটি টাকা আনইউটিলাইজ পড়ে আছে। আমাদের এই যে যারা একেবারেই নিম্নবিত্ত মধ্যবিত্ত চাষবাস করে খায়, জমি জায়গা বেছে হজে যায়, হজ থেকে ফেরত এসে না থাকে বাড়ি, না থাকে ঘর, না থাকে ছেলে মেয়ে, মহান অসুবিধার মধ্য দিয়ে বাকি জীবনটা এই তাদের চলে। এক পর্যায়ে বিনা চিকিৎসায় বিনা খাদ্যে মৃত্যু ঘটে। এই জায়গাটায় আমি মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকার, মাননীয় সামরিক আইন প্রধান বরাবর আর কি এই 18 কোটি 17 লক্ষ জনগণের 17 কোটি মুসলমান, এদের পক্ষ থেকে যে 1,27,000 মানুষ হজে যায়, সকলকে 50% রাষ্ট্রীয় ভর্তুকিটা ওই যে রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে ধর্ম অতিরিক্ত সচিবের মাধ্যম দিয়ে এইটা জিও আকারে এই ডিসকাউন্টটা দেওয়া হোক আর কি। এখন আমাদের 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পক্ষে ওই যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই কথাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, আমি
1971 সালের রণাঙ্গন বনগাঁ বেনাপোলের 265 দিনের মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF। এখানটায় আর কি আমি সেই ভাষণটাই আমার মতো করে নিয়েছি সংক্ষেপ আকারে, নতুন প্রজন্ম জিএনজিদেরকে জানানোর জন্য। দেশ বিদেশের যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন রকম ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এইটার রক্ষাকল্পেই বঙ্গবন্ধুর সেই ভাষণটা জিয়াউর রহমান সাহেবের মতো করে, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি সংক্ষেপ দুয়ার অনুষ্ঠান। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।